ওকে, শুরু হয়েছে। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ারে যাই। তোমরা অ্যাটেন্ডেন্স দিতে থাকো, আর ভেঙে গেলে নিজ দায়িত্বে ভাইগো, কাজ না করলে কিন্তু আমি জানি না। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়ে গেল, এই যে ওকে। প্রবলেম নাম্বার 542। नहीं, अभी उनसे बात हो रहा है, मोबाइल साथ में रखे वो उतर गया बस स्टैंड में, वहाँ रात हो रहा है, घर जाके कॉल देगा, मोबाइल साथ में अभी अब्बू को कॉल देगा, नंबर लिया। फरहाद म्यूट করে রাখ, মুট আনমিউট করে রাখ। আচ্ছা, দা ফরহাদ মুট কর। 542 হলো, the Gilbert Machinery Company has received a big order to produce electric motor for a manufacturing company. মোটর তৈরি করবে তারা। আচ্ছা, in order to fit its bearing, the drive shaft of the motor must have a diameter 5.1 plus minus 0.05। আচ্ছা, ঘটনাটা কি? ঘটনাটা একটু লেম্যান ল্যাঙ্গুয়েজে বোঝায় যে হ্যাঁ, এরা হলো একটা গিলবার্ট মেশিনারি হলো একটা কোম্পানি যারা ইলেকট্রিক মোটর তৈরি করে। তো ইলেকট্রিক মোটর, তো আমাদের চেনা সবচেয়ে সহজ ইলেকট্রিক মোটর হলো সিলিং ফ্যান বা ইলেকট্রিক ফ্যান। এই ফ্যান জাতীয় যেসব জিনিসগুলো, মানে সেখানে একটা ইলেকট্রিক সার্কিট দিয়ে একটা কিছু একটা অ্যারেঞ্জমেন্ট আছে যেটার একটা পোর্শন ঘুরে। এখন শুধু ঘুরলে তো হবে না, সেই ঘোড়াটা তো আমার অন্য কোথাও নিতে হবে, অন্য কোনো সেখান থেকে ইফেক্ট পেতে হবে। তো সেই ইফেক্টটা পাওয়ার জন্য উই ইউজ এ শ্যাফট। শ্যাফট মানে হলো একটা স্টিক টাইপের। ফ্যানের ক্ষেত্রে দেখবা যে একটা লাঠির মাথায় মোটরটা আছে, ওইখানে পুরো মোটরটাই ঘুরে, অথবা 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 উল্টা হয় যে আসলে মোটরটা লাঠিটাকে ঘোরায়, কিন্তু সিন্স আমরা লাঠিটাকে আটকায় রাখি, সো ইট লুকস লাইক যে পুরো মোটরটা ফ্যানটা ঘুরতেছে। সো আইদার ওয়ে আর কি। আচ্ছা, সেম থিং হ্যাপেন্স এই মোটরটা যদি গাড়ির মধ্যে থাকে। গাড়ির মধ্যে থাকলে হয় কি, যে গাড়ির মধ্যে মোটরটা ঘুরে, কিন্তু আমার তো মোটর ঘোরার দরকার না, আমার তো ঘোরার দরকার কি গাড়ির চাকা, তাই না? এখন ওই মোটরের ঘোড়াটা গাড়ির চাকাতে যাবে কিভাবে? এই মোটর থেকে শ্যাফট ইজ দ্য থিং, যেটা শ্যাফট হলো একটা এনি স্টিক লাইক থিং ইজ কল্ড এ শ্যাফট, লাঠির মতন, যেটা মোটরের সাথে এমন ভাবে অ্যাটাচ করা হয় যে মোটর ঘুরলে শ্যাফটটা ঘুরবে, এই শ্যাফট দিয়ে ঘূর্ণনটা চাকা পর্যন্ত আমরা নিয়ে যাব। এটা ফিজিক্স ক্লাস না, মোটরের ক্লাস না, বাট এই বোঝার জন্য, এই অঙ্কটা বোঝার জন্য এইটুকু ব্যাকগ্রাউন্ড একটু বুঝতে হবে। সো শ্যাফট ইজ এ স্টিক লাইক থিং, অ্যান্ড মোটরের মধ্যে দেয়ার ইজ এ বেয়ারিং, যে মোটরের ঘূর্ণনটা বেয়ারিং এর মাধ্যমে শ্যাফটে আসবে। হ্যাঁ, তো এখন বেয়ারিং এর মধ্যে তো শ্যাফটটা আটকাইতে হবে। আচ্ছা, এখন তার মানে কি, যে বেয়ারিং এন্ড শ্যাফটের মধ্যে একটা হোস্ট গেস্ট টাইপের রিলেশনশিপ আছে, যাদের ম্যাচ হওয়া দরকার, মিল হওয়া দরকার। মিলটা কি, যে মিলটা হলো যে এই বেয়ারিংটা যদি, বেয়ারিং এর ডায়া আর এটার ডায়ার মধ্যে একটা মিল থাকতে হবে, সো দ্যাট এমন, হ্যাঁ ধরো বেয়ারিং যদি বেশি মোটা হয়ে যায় তাহলে কি হবে, ওই শ্যাফটের ভিতরে ঢুকবে না, তাহলে আর ওটা, হ্যাঁ আবার এটা যদি বেশি লুজ হয়ে যায় শ্যাফটের মধ্যে বেয়ারিং এর, মানে শ্যাফটের ডায়া যদি বেশি কম হয়ে যায় তাহলে ঢুকবে ভিতরে, কিন্তু এই কি বলে যে সে ফ্রিলি ঘুরবে এরকম আর কি। মানে ওই বেয়ারিং থেকে যে ঘূর্ণনটা এখানে আসতে হবে সেটা নিতে পারবে না। সো ইট ক্যানট বি টু বিগ অর টু লেস। হ্যাঁ, কিছুটা এটা বেস্ট হলো এই যে 5.15 যেটা বলা আছে, দেখতে পাচ্ছ 5.15 ইজ দ্য আইডিয়াল মেজারমেন্ট। মানে কেন, যে বেয়ারিংটা 5.15 আছে, আমার শ্যাফটটা যদি 5.15 হয়, দিস ইজ দ্য আইডিয়াল মেজারমেন্ট। কিন্তু এর চেয়ে যদি একটু কম হয়, যে যেটা প্লাস
0.05, তার মানে কি হচ্ছে একটু বেশি হলে ঠিক আছে আমরা বাড়িটারি দিয়ে ঢুকাই দিতে পারবো, অথবা একটু কম যদি হয় 0.05, তাও ওইটা হ্যাঁ করা যাবে, প্যাকিং ট্যাকিং মিলায় সব মিলায় টাইট টাইট দিলে কাজ করবে। এর চেয়ে যেন বেশি বা এর চেয়ে যেন কম না হয়। সো এই কথাটার মানে হলো ইট হ্যাজ গট এ আপার লিমিট which is 5.15 and it has got a lower limit which is 5.05. এর মধ্যে হইলে আমাদের কোনো সমস্যা নাই। এক্স্যাক্টলি 5.1 যদি বলতাম তাহলে দেখা যাবে ওই যে আমরা বলছি নরমাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি অনুযায়ী হলো এক্সাক্ট নাম্বারের কোনো প্রবাবিলিটি নেই। এক্সাক্ট 0.5 এখন আমি যেই যন্ত্রই দেই না কেন এক্সাক্ট 5.1 হয়তো পাওয়া যাবে না, একটু ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে যে এই রেঞ্জের মধ্যে হলে আমার চলবে। ওকে, এটা হলো প্রথম অংশটার অর্থ। এরপরে বলছে যে কোম্পানি পারচেজিং এজেন্ট। আচ্ছা, এই গিলবার্ট মেশিনারি তাদের যারা পারচেজিং এজেন্ট আছে এই তারা ওই ইয়ে তো লাগবে, অনেকগুলা মোটর লাগবে, অনেকগুলা শ্যাফট লাগবে, তো শ্যাফটে তাহলে কি রাখতে হবে? কিন্তু পারচেজিং এজেন্ট বললো যে realizes that there is a large stock of steel rod in inventory, মানে এই স্টিলের যে রড তাদের অলরেডি ইনভেন্টরিতে আছে, কিন্তু একটা কথা আছে, কথাটা হলো যেগুলো আছে সেগুলো ডায়ামিটার হলো 5.07, এইটা হলো একটা পপুলেশন 5 কারণ তাদের যা ইনভেন্টরি আছে 5.07 ইঞ্চ এই ডায়ার, তাদের এই ডায়ার আছে, ঠিক আছে। And it has got a standard deviation of 0.07. এটার আবার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে which is 0.07. এখন এরা দেখতে যাচ্ছে what is the probability of a steel rod from inventory fitting the bearing, মানে তাদের যে ইয়া আছে তার মধ্যে যে স্টক আছে তার কতগুলা, এটা 5.0507 মিন মানে কিন্তু যে সবগুলা এই সাইজের বা এর চেয়ে ছোট সাইজের তা কিন্তু না, এর চেয়ে বড় আছে, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আছে একটা, তো বড়গুলাও ফিট করবে, বড় ছোট মিলাই তো এটা ইয়ে তোমার এভারেজটা এটা হয়, এটা এভারেজ হয়, এভারেজ তো কখনো স্যার বোর্ডটা দেখা যাচ্ছে না স্যার। বোর্ড হ্যাঁ একটু পরে দেখা যাবে, আমি ইয়েটা শেষ করে নেই, বক্তব্য এইটাই তো একটু লিমিটেশন, একসাথে দুইটাই করা যায় না। এখন বোর্ড দেখতে গেলে আবার আমার এই প্রেজেন্টেশন বন্ধ করে দিতে হবে, মানে বলছি যে 5.07 এটা তো বুঝতে পারতেছো যে 5.07 মানে কিন্তু 5.07ই না। আচ্ছা, তো আমাদের ফাইনালি বের করতে হবে যে আমাদের এই যে যে রেঞ্জটা বলেছে আমার স্টক, এই রেঞ্জের আমার আমার প্রবাবিলিটি কতটি আছে যে আমি এই রেঞ্জে ইয়ে পাবো, এই রেঞ্জে পাবো। ও লাইট একটু অফ করতে হবে। আচ্ছা, এখন মনে হয় একটু বেটার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, কথা আচ্ছা, তো এতক্ষণ তাহলে কি বললাম, এখন এখানে লেখা আছে যে হ্যাঁ আমাদের হলো এই স্পেসিফিকেশনটা মিট করতে হবে, হুইচ মিনস দিস, আর আমার আছে যেটা সেটা হলো উইথ এ মিন অফ, হ্যাঁ এখন এই পুরো ব্যাপারটাকে যদি আমরা ছবির মধ্যে আঁকি তাহলে ব্যাপারটা দাঁড়াবে, হ্যাঁ এখানে আসবে, ব্যাপারটা দাঁড়াবে এরকম, mu is 5.07,
সিগমা হলো 0.07, এটা একো ছবিতে হিসেবের মধ্যে এঁকে রাখো। আর এখানে হলো দেখো, হ্যাঁ 5.05 মানে হলো এইখানে, আচ্ছা আরেকটু বেশি করেই নি, এইটা হলো একটা এক্স 5.05 একটা এক্স, আরেকটা এক্স হলো 5.10। এখন দুইটা এক্স হয়ে গেছে, আমরা একটু নাম দিয়ে দিই, এটাকে দিয়ে দিই এল, এটাকে দিয়ে দিই আর, না লোয়ার আর আপার ইউ দিতে পারি, লোয়ার লেফট রাইটও দিতে পারি, আর এখানে যেহেতু লোয়ার আর আপার আছে আমরা এটাকে লোয়ার আর এটাকে আপার ইউ। তাহলে দুইটা এক্স এর জন্য আমাদের দুইটা মিউ হবে, দুইটা জেড হবে। তাহলে প্রথম জেডটার নাম দিয়ে দেই জেড এল, দ্বিতীয় জেডটার নাম দিয়ে দেই জেড ইউ। এটা কিভাবে বের করব? আজকে আবার কালি শর্ট পড়ে গেছে, কালি করতে হবে। আচ্ছা এটা হবে হলো জেড এল হবে 5.05 মাইনাস 5.07 ডিভাইডেড বাই 0.07। এইটা হবে 5.1015, ও 10 না তো 5.115 5.15 minus 5.07 divided by 5.15 है divided by হলো 0.07 হ্যাঁ কারেক্ট 0.07। সো এখানে একটা জেড এর ভ্যালু আসবে, তার করসপন্ডিং পি আমরা বের করব, এখানে একটা জেড এর ভ্যালু আসবে, তার করসপন্ডিং পি বের করব, এই দুইটা পি যোগ করলে যেটা হবে দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি যে দ্যাট হ্যাঁ আমাদের দিস মানে আমাদের অ্যানসারটা হবে এরকম আর কি, প্রবাবিলিটি অফ 5.05 x is greater than x greater than 5.15 ইকুয়াল টু, এই দুটা যোগ করলে যেটা হবে সেটা হলো অ্যান্সার। ওকে, এটা আজকে হ্যাঁ এই পর্যন্তই করলাম, এটা কমপ্লিট করবা নিজেরা। কারো কোনো ডাউট থাকলে এখনই বলো কোনটা বুঝো নাই, না হলে ধরে নিব সবাই বুঝছো এবং সবাইটা কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, লিখছো এই পর্যন্ত? স্যার বুঝছি। হ্যাঁ আচ্ছা, এ পর্যন্ত লিখছো তো? এটা আচ্ছা, ছবি দিতে হবে নাকি এটার? ছবি দিতে হবে? ওকে আচ্ছা ঠিক আছে, এখন নেক্সট প্রবলেমে যাই। না স্যার, নেক্সট প্রবলেমে হ্যাঁ কি? আচ্ছা আমরা নেক্সট প্রবলেমে যাই। আবার স্ক্রিন শেয়ারিং, আবার প্রবলেম। স্যার বললো সো যে ছবি গিলবার্ট দিতে হবে মেশিন, না, লিখছি আমরা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওয়েল ডান। দ্য ম্যানেজার অফ এ, হ্যাঁ তাহলে এটা মুছে দেই, উপরটা স্টক হয়ে গেল। এটা ছিল 542। আচ্ছা এবার দেখি 543। The manager of Spiffy Lube Auto Lubrication Shop is trying to revise his policy on ordering grease gun cartridge. Currently he orders 110 cartridge. এটা ওই যে এর মতনই, ওই যে আমাদের গতকাল প্রথম যে অঙ্কটা করলাম এই এনভেলাপের,
মানে পোস্টাল টিউব, আমেরিকানরা বলে পোস্টাল টিউব, ওইটার মতনই। তার আগে অর্ডার ছিল হলো 110 পার উইক, বাট হি রানস আউট অফ কার্ট্রিজ 1 in every 4 উইক। এইটাই হলো শুধু একটু বোঝার যে তা সে স্টক আউট হয় 1 in every 4 উইকস, তার মানে কি 25% অফ দ্য টাইম সে স্টক আউট হয়। সো 75% টাইম সে ডিমান্ড মিট করতে পারে। কত? উইথ অ্যাভারেজ currently his order na order size that his order is 110 per week, এটা সে মেইনটেইন করে। this is his x present x, মানে এখন সে এটা করতেছে এবং তাতে সে স্টক আউট হয় 75% অফ দ্য টাইম। তার মানে হলো ছবিটা মানে 25%, ছবিটা হবে এরকম আর কি, x equal to 110, এইখানে হবে 0.25। ওকে, এরকম একটা ছবি হবে। আচ্ছা, মিউ আমরা নিব, সিগমা আমরা দেখবো। মিউ লাগবে, সিগমা লাগবে। But he runs out of cartridge. He knows that on average the shop uses 95 cartridge, তাহলে মিউ হলো 95, মিউ হলো 95, সিগমা হলো 95 সিগমা। He is also willing to estimate the demand, সিগমাটা সে জানে না, আগের মতনই সিগমা is unknown। এক্সট্রা একটু সুন্দর করে লিখে দিই, x equal to 110। ওকে, এখন আমরা এখানে এখানে রিকোয়ারমেন্ট কি? আচ্ছা, রিকোয়ারমেন্ট, প্রথম রিকোয়ারমেন্ট হলো স্ট্যান্ডার্ড এই সিগমাটা বের করা, আর দ্বিতীয় রিকোয়ারমেন্ট হলো সিগমা বের করার পরে সে চাচ্ছে যে 20, তার ইয়ে যেন 20% এর স্টক আউট, স্টক আউট ইজ নো, আমি এটা মুছে দিতে, মোর দ্যান 20%। তো এই দুটো জিনিস সে চাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা ওপেন করি। আমরা আমরা কি কি লিখলাম? ঘটনার বর্ণনা থেকে আমরা পেলাম there is a x হলো 110, বাট এই x টা কোথায় অবস্থিত? 75% এর মধ্যে। 75% এর এইখানে হলো 0.25 আর এখানে 0.50, এই মিলা হলো 75%। 110 দিয়ে সে 75% ডিমান্ড মিট করে, ওই যে 1 every 4 মানে হলো 75%। এটা হলো 4 ভাগের 1 ভাগ, এটা সে মিট করতে পারে না। আচ্ছা, আর মিউ পেয়েছি 95, সিগমা আমরা জানি না। তো আগে যেভাবে সিগমা বের করেছিলাম কিভাবে? এইটুকুর জন্য আমরা জেড ভ্যালুটা বের করেছিলাম। এইটা যখন 0.25 হয় তখন জেড কত সেটা আমরা টেবিল থেকে বের করে এনেছিলাম। আচ্ছা, তো সেটা আমরা এখন বের করব টেবিল থেকে, সেটা আমরা টেবিল থেকে বের করে আনবো। তার জন্য টেবিল তোমরা পরেও দেখে নিতে পারবা, আমি এখানে আচ্ছা দেখাই তোমাদেরকে। আচ্ছা, একটু পরে দেখাই, তার আগে জাস্ট এটা দেখাইনি। টেবিলটা বের করে রাখি, দেখতে যেন সুবিধা হয়। আচ্ছা, স্যার ওইটা কি 20%? লাস্টে 20% হইতে হবে, ওটা পরে, ওটা এটার সেকেন্ড অংশ, আমরা ফার্স্ট অংশ নিয়ে বলছি। ফার্স্ট অংশে আমরা আগের অঙ্কটার মতনই আমরা যে রিলেশনশিপটা জানি, z ইকুয়াল টু x মাইনাস মিউ বাই সিগমা, এইটা আমরা ইউজ করব। এখন এখানে কোনটা কোনটা অলরেডি জানি, 110 জানি, মিউটা জানি, মিউ হলো 95, সিগমাটা জানি না, তো সেটা সিগমা। জেডটা জানি না, কিন্তু আমরা জেডটা বের করতে পারবো 25% থেকে। কিভাবে বের করব? 25% এর জন্য জেড কত হয়? হ্যাঁ, 25% মানে হলো এইখানে 0.25,
0.25 কোথায়? 0.25 এখানে তো আমরা দেখছি 0.26 হয়ে গেছে, তার মানে আগে আগে আবার হ্যাঁ এই যে এই লাইনে এখানে এই যে 86 আর 17 এই দুইয়ের মাঝখানে এখন 86 আর হ্যাঁ 0.25 এক্স্যাক্টলি নাই, বাট এই নাম্বার গুলা আছে। একটা আছে হলো 0.24886, আরেকটা আছে 0.2517। আচ্ছা, এইটার কোনটার ইয়ে কত বের করি। একটা হলো 0.67, 0.67, আরেকটা হলো 0.68। এগুলো হলো জেড ফর পি, পি এর জন্য জেড এর ভ্যালু দেখে নি আরেকটু। 248, হ্যাঁ হ্যাঁ 67, হ্যাঁ ওকে ওকে, তাহলে আমরা পেলাম। হ্যাঁ, এখন আমার তো দরকার কোনটা 0.2500, তাহলে এক করতে পারি যে আমরা ইন্টারপোলেট করতে পারি, কারণ এটার কাছাকাছি কোনোটাই নেই দূরে। আরেকটা করতে পারি যেটা সেফ মনে হয় সেটা নিয়ে নিতে পারি। তো সেফ হলে কমটাই কিন্তু সব দিক দিয়ে সেফ। এক হলো এটা 14 দূরে কমের দিক দিয়ে, আর আরেকটা হলো আমার তো বলছে যে 25% টাইম। হ্যাঁ, আমি যদি পরেরটা নেই এটা 25 এর চেয়ে কমে যায় 25% এর চেয়ে এইখানে 25 এর চেয়ে কম থাকে। আমি একটু সেফ সাইডে থাকার জন্য ছোটটাই নিতে পারি, অথবা ইন্টারপোলেটও করতে পারি দুটার মাঝামাঝি, মানে 0.675। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা মাঝামাঝিটা নেই, ঠিক আছে, মাঝামাঝিটা নেই। তাহলে এইটা হলো এইটা ইকুয়াল টু হলো 0.675। এখন তোমরা এখানে এখানে হ্যাঁ এই ইকুয়েশন থেকে সিগমা বের করে ফেলতে পারবা। আমি আর করলাম না, এটা নিজেরা করবা, ঠিক আছে। সিগমা কিভাবে বের করতে হয় নিজেরা করবা। নেক্সট পার্ট হলে বলছে, নেক্সট পার্টে বলেছে যে 20% টাইম সে স্টক আউট হলে অ্যাকসেপ্ট করবে, দে উইল অ্যাকসেপ্ট এ 20% স্টক আউট। 20% স্টক আউট মানে হলো 30, এইখানে 0.03 যদি হয় তখন x ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে হবে। which means এখন আমরা টেবিল থেকে 20% মানে এই 0.30 এর জন্য z ভ্যালুটা বের করে আনবো। এইবার যেটা হবে x মাইনাস x টা আননোন, সো এট 20%, হ্যাঁ কি হবে x মাইনাস 95 বাই সিগমা, তো আমাদের বাই দেন আমরা জেনে গেছি এখান থেকে সলভ করে। তো সেই সিগমাটা এখানে বসাবো, দিস সিগমা ইজ নোন, ঠিক আছে, কারণ এইটা সলভ করে তুমি সিগমা পেয়ে যাবা, পাবো তো। সিগমা ইকুয়াল টু লিখে দেবো এখানে, সিগমা ইকুয়াল টু 117.38, কত 117.38। 170, এত হবে কিভাবে? সিগমা তো এত হওয়ার কথা না। না স্যার, না স্যার, স্যার ভুলেছি স্যার, ভুল। হ্যাঁ মানে এটা থেকে 95 110 বিয়োগ করলে হলো 15 ডিভাইডেড বাই 0.675। হ্যাঁ হ্যাঁ 22.22। হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা হবে, ঠিক আছে। তো এরকম একটা হ্যাঁ 15 বাই এত, এই সিগমাটা এখানে বসাবা, দেন x 95। এখন 20% মানে 0.3, হ্যাঁ আগে যেভাবে আমরা 0.25 এর বের করেছিলাম, এবার আমরা 0.3 এটা একটু বের করে বসাই দিই। 0.3 এর জন্য কোথায় 0.3, এক্সাক্ট 0.3 তো পাওয়া যাবে না, বাট নিয়ারেস্ট এইটা হলো নিয়ারেস্ট, মানে 0.84, 0.84। সো এইটাকে সলভ করে আমরা আচ্ছা এখানে সিগমার ওই ভ্যালুটা বসাই 15 বাই 0.675। হ্যাঁ, তো এখন এটাকে সলভ করে আমরা উইল সলভ ইট ফর x, এখান থেকে x এর ভ্যালু বের করব। ঠিক আছে, এটা নিজেরা করে নিও, বাকিটা জায়গা রেখে দাও, বাকিটা করে নিও। উই মুভ অন টু নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম আবার ওখানেই যেতে হবে।
আচ্ছা, সো আমরা 543 করে ফেললাম, 544 করি। আচ্ছা, আমাদের এটা হলো আজকে 5th ক্লাস, তাই না? তোমাদের সাথে সম্ভবত আজকে 5th ক্লাস হয়েছে। তো আমরা আর 3টা ক্লাস হবে, তারপরে আমাদের ওই যে ক্লাস টেস্ট, মানে উইল কোয়ালিফাই ফর অ্যানাদার ক্লাস টেস্ট, এই পর্যন্ত নিয়ে। তো 3টা ক্লাসের আগেই সেকেন্ড ক্লাসে আমরা কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। যে অ্যাসাইনমেন্ট গুলো তোমরা করবা এবং ওখান থেকে আমরা ইয়েটা ক্লাস টেস্টটা নিব আর কি, ক্লাস টেস্ট নাম্বার 3। আচ্ছা, তো এই ক্লাসের ইয়ে হলো আজকে আমরা এই নরমাল ডিস্ট্রিবিউশনে আজকে যা অঙ্ক করে ফেলবো। নেক্সট 3টা ক্লাসে হলো আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করব, স্যাম্পলিং এন্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তো ওইটা মিলায় তাহলে আমাদের এই একটা এই কি বলে ফার্স্ট ক্লাস টেস্ট লেগটা আর কি শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে x এর মান স্যার 118.06। তাই তো 118 উপরে হলে আমরা নেক্সট ডিজিটে চলে যাব 119। ইয়েস স্যার। ঠিক আছে, আচ্ছা, ওকে। 544, হ্যাঁ 544, Zared Medical Inc. is developing a compact kidney dialysis machine, but its chief engineer Mike Crow is having trouble controlling the variability of the rate at which fluid moves through the device. তারা একটা ডায়ালিসিস একটা মেশিন তৈরি করতেছে। এটা এখন যে কোনো মেশিনের মধ্যে দিয়ে যখন কিছু পাস করে, এটাতে একদম ফিক্সড রেটে কখনো করবে না, একটু ভ্যারিয়েশন হবে, কম বেশি হবে। এখন সেই কম বেশিটা হ্যাঁ উইদিন লিমিট রাখাটা হলো এখন তাদের একটু সেটা প্রবলেম হচ্ছে। এখন আমরা জানতে চাই যে স্ট্যান্ডার্ডটা কি, এবং কি প্রবলেম হচ্ছে, কি হবে। আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড রিকোয়ার্স দ্যাট দ্য আওয়ারলি ফ্লো টু বি 4 লিটার প্লাস মাইনাস 0.1। তো বুঝতে হবে। সো টার্গেট ভ্যালুটা আমাদের এখানে এখনই জানাই দিচ্ছে। টার্গেট সেটা হলো 4 প্লাস মাইনাস 0.1, 4 প্লাস মাইনাস 0.1। আমরা যা ভ্যালুটা আপাতত লিখে রাখি এবং আমরা যখন আবার ওখানে ফোকাস করবো তখন যেন দেখা যায় 80% অফ দ্য টাইম, এবং এটা হলো 80% টাইম। আচ্ছা, সেটার মানও আমরা দেখব। Mr. Crow is testing the prototype, has found 68% of the time the hourly flow is within 0.08 liter. Testing the prototype. আচ্ছা, একটা প্রোটোটাইপ তারা তৈরি করেছে যেখানে তারা দেখেছে হলো 68%, 0.8 প্লাস মাইনাস 4.02। তো তাদের প্রোটোটাইপটা হলো 68%, 4.02 প্লাস মাইনাস 0.08। আচ্ছা, does the prototype satisfy the medical standard? ওকে, সো এখন আমরা এখান থেকে আউট হয়ে যাই। আমাদের হ্যাঁ স্ট্যান্ডার্ড যেটা বললাম 80% অফ দ্য টাইম হওয়ার কথা, সেটা মিট করে কিনা সেটা আমাদের দেখতে হবে। আউট হয়ে যাই। ওকে, তারা যে প্রোটোটাইপটা বানিয়েছে, স্যার বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, ওটা মানে বুঝা যাচ্ছে না। আচ্ছা, কলম চেঞ্জ করতে হবে তাহলে। লেখা যে উপরের লেখাটা এখন জি স্যার। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। স্যার এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো 68% টাইম হলো 4.02 প্লাস মাইনাস এইটা। আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো 4.02 প্লাস 08 মানে হলো
4 মানে হলো 4.1 আর -02 মানে হলো 4.02 -08 4.02 -0.08 হলো 3.94 3.94 so we are talking about 4.02 এটা হলো আমাদের স্যাম্পল যে হ্যাঁ তারা যে প্রোটোটাইপটা করছে সেই প্রোটোটাইপের মিন হলো এত এন্ড এটার লেফটে আছে 3.94 রাইটে আছে 4.010 হ্যাঁ এর ভিতরের যে এরিয়াটা সেই এরিয়াটা হলো 68% 68% তার মানে 6800 ঠিক আছে আমরা কিন্তু সিগমা জানি না কিন্তু এইটা আমাদের বলে দিয়েছে এইখান থেকে আমাদেরকে সিগমা কি হইতে পারে বের করতে হবে আমরা তাহলে দেখি 6800 এর কি ঘটনাটা কি 6800 মানে কি ঠিক আছে 6800 মানে হলো 68 দুই দিকে 68 তার মানে এক সাইডে 3400 আরেকটা 3400 পয়েন্ট এটা বুঝতে পারছো তো 68% বলছে 68% তো বলছে হ্যাঁ তো আচ্ছা এটার মানে কি সেটা আমরা দেখে আসি যে 3400 এর বিশেষত্বটা কি এই কোথা থেকে জানো এই গেল এটা বন্ধ হয়ে গেছে ওপেন করে থ্রি ফোর জিরো জিরো কোথায় আছে আরেকটু নিচে হ্যাঁ 3400 এক্স্যাক্টলি নাই যেটা আছে 3389 আছে এবং 3389 আরেকটা হলো 3413 সো কোনটা কাছাকাছি 1.0 এর কাছাকাছি কোনটা 3389 টাই বেশি কাছাকাছি মানে এটা 0.99 হ্যাঁ 0.99 হলে ভালো হয় এটা হলো এটার জন্য z হলো 0.99 এটার জন্য 1.00 z এর ভ্যালু হ্যাঁ সরি এখানে z আমরা এটা হলো p আচ্ছা সো এইটাই আসলে কাছাকাছি তারপরে আমাদের দেখতে সুন্দর লাগতেছে আমরা পরেরটা সিলেক্ট করি এইটা which means এটার জন্য z is 1 এটার জন্য হ্যাঁ মানে এই যে এইটুকু ডাইনামে হলো মানে কি যে হ্যাঁ এইভাবে না লিখে যদি আমি এইভাবে লিখি প্লাস 0.08 অথবা মাইনাস 0.08 এটা হলো 1z তো which means আমাদের সিগমা is 0.08 কেন ওই যে আগের মতনই এটা আগের মতনই আমরা আগে সিগমা বের করছিলাম দুইবার করে সিগমা বের করলাম সেটার সাথে মিলায় দেখো লাইক ডান দিকে যদি নেই 4.10 এটা একটা x 4.02 ডিভাইডেড বাই সিগমা ইকুয়াল টু এই যে দেখো 1 সো তার মানে সিগমা ইকুয়াল টু তার মানে
সিগমা ইকুয়াল টু হলো এই ডিফারেন্সটা, এবং এই ডিফারেন্সটাই তো 0.08। ঠিক আছে, তো আমাদেরকে ডাইরেক্ট সিগমা না বলে এইভাবে করে বলে দেওয়ার মানে হলো আমরা একটা সিগমা পেয়ে গেলাম। ওকে, এখন তাহলে আমাদের ঘটনাটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হলো এই, এখন ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এখন ঘটনাটা দাঁড়াচ্ছে হলো, মানে এত কিছু বলে আমাদেরকে প্র্যাকটিক্যালি যেটা হয়েছে সিগমাটা শুধু বললো। আমরা যেটা পেয়েছি সেটা হলো 4.02 সিগমা 0.08। ঠিক আছে, দেখা যাচ্ছে? ও দেখা যাচ্ছে না, তো ক্লোজ করতে হবে। আচ্ছা, এখানে সব শোনা যাচ্ছে, একটু চুপ করো বা অন্য কোথাও যাও। হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা, তো এখন টাইম কত? টাইম আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, আর আমাদের স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে ওই যে উপরে, এইটার মানেটা কি? এই যে উপরে স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে 4 ± 1, মানে হলো 4.1, দিস ইজ আপার লিমিট, and 3.9 ইজ দা লোয়ার লিমিট। তো এখন আমরা এই ভ্যালুটা এখানে বসাই দেই। 4.1টা ডাইনে হবে x u, আর বামে হবে 3.9, which is x স্যার l। হ্যাঁ, দেখা যাচ্ছে না? ম্যাথটা শেষ হওয়ার পরে ম্যাথটা একটু বুঝাই দিবেন স্যার, কিছু বুঝতেছি না। ও, এই অঙ্কটা, জি এইটা তো এইটা, হ্যাঁ এইটা। আচ্ছা, আবার আমরা এই প্রবলেমটা আসলে খুবই সিম্পল একটা প্রবলেম। আমাদেরকে সিগমা 0.08 বলে দিতে পারতো, আগে থেকে বলে দিতে, না বলে দিয়ে তারা একটা এইখানে এসে তারা একটা হিজিবিজি করছে। হিজিবিজি হলো এটা 0.08 না বলে বলছে যে ±8 ভ্যারিয়েশন হয় 68% কেসে। তো 68% আমরা দুই দিকে ভাগ করলাম 34 করে, তাতে দেখলাম যে আমার জেড এর ভ্যালু আসে 1। জেড এর ভ্যালু 1 আসা মানে হলো আমার যে ভ্যারিয়েশনটা বলছে 0.08, সেটাই সিগমা। ঠিক আছে, তো সিগমাটা ডাইরেক্টলি, তো এখন আমরা সেটা তো ওখান থেকে পেলাম। এখন দেখো প্রবলেমটা দাঁড়ালো হলো, আমার শুরুতে একটা স্ট্যান্ডার্ড বলেছিল না 80% অফ দা কেসে ±4, কি বলে 4 ± 1 হইতে হবে। তো 4 ± 0.1 মানে হলো 4.1, 3.9 থেকে 4.1 এর মধ্যে, এবং সেটা কি 80%। এটা আমরা বলে রাখি, 80%টা পরে বলে রাখি, মানে লিমিটটা হইতে হবে এর মধ্যে। আচ্ছা, তাহলে এখন অঙ্কটা দাঁড়াচ্ছে হলো এরকম, নিচে যেটা আঁকলাম, একটু ইঙ্ক প্রবলেম হচ্ছে, একটু কালি নিয়ে আসি, কালি করতে হবে। ওকে, আচ্ছা, এটা আবার একটু ই করি। ও একটু, হ্যাঁ ওটা। আচ্ছা, এই প্রবলেমটা প্রথম থেকে আবার একটু বলি। এখানে যে জিনিসটা, যে বর্ণনাটা দেওয়া আছে সেটাতে যেটা, আরো শুকাই গেল।
আরো বেশি শুকায় গেল কি ব্যাপার হ্যাঁ ওকে এখানে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে অনেক ঘোরায় ফিরায় সেটার বক্তব্য হলো উই হ্যাভ এ মিউ which is 4.02 we have a standard deviation which is 0.08 আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে সেটা হলো 4 কত জানো 4.1 এই আপার লিমিট এবং 3.9 এই লোয়ার লিমিট এর মধ্যে থাকতে হবে 80% অফ দা টাইম এখন আমরা আগে দেখি এইখানে কতটুকুতে আছে এটা হলো x লোয়ার which is 3.9 x upper which is 4.1 কত আছে সেটা আগে আমরা বের করব তারপরে আমরা দেখব সেইটা 80% এর চেয়ে বেশি নাকি কম যদি 80% এর বেশি হয় তাহলে ইটস ওকে কম হলে ইটস নট ওকে আচ্ছা তাহলে আমরা z লোয়ার এবং z আপার বের করি আগে z লোয়ারটা হবে হলো 3.9 minus 4.02 divided by 0.08 দেখতে পাচ্ছ আর z আপারটা হবে 4.1 minus 4.02 divided by 0.08 আচ্ছা এইটা আমরা বের করি z এর ভ্যালুগুলো কত হয় এইটা হয় হলো 3.9 minus 4.02 3.9 minus 4.02 divided by 0.08 minus So, 1.5 minus 1.5 আর এটা হয় 1 হ্যাঁ yes এটা sir ক্যালকুলেট করা লাগবে না 1 এখন এই দুইটার 1 জন্য also 1.0 এটার জন্য p কত কোনটার p কত কোনটার p কত তাহলে তো আবার টেবিলে যেতে হবে স্ক্রিন শেয়ারিং টেবিল শেয়ারিং 1 এর জন্য হলো 0.3413 এটা হলো 3413 0 পয়েন্ট আর 1.5 এর জন্য 0.4332 0.4332 এখন এই দুটো যোগ করব আমরা 0.4332 plus 0.3413 যোগফল এসেছে 0.7745 আমাদের হওয়ার কথা কত 80% এটা কি 80% হয়েছে স্যার হয়নি স্যার তো তাহলে কম হয়েছে হ্যাঁ কম হয়েছে কম যেহেতু হয়েছে তাহলে আমরা উই স্টিল হ্যাভ প্রবলেম এই যে প্রোটোটাইপটা তৈরি করছে এই প্রোটোটাইপটা আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে না ওকে দেখি কোশ্চেনের মধ্যে কি ছিল ওটার সাথে একটু মিলাই দেখি প্রশ্নের মধ্যে আচ্ছা এই ইয়েতে যাই স্ক্রিন শেয়ারিং এ হ্যাঁ প্রশ্নের মধ্যে বলেছিল হলো Mr. Crow is testing the prototype found 68% of the time the hourly flow is within point. Does the prototype satisfy the medical standard? উত্তর কি হবে এখন এটি হওয়ার কথা এখন পর্যন্ত প্রোটোটাইপ যেটা আছে সেটা 7745 হয়েছে so does it satisfy না স্যার স্যাটিসফাইড না it স্যার doesn't Does not উত্তর হবে যে no it still doesn't meet the standard okay
আচ্ছা, এরপরটা তো একটু বড়সড় আছে, তো অল্প সময়ের মধ্যে করতে পারবো না, বাট এটাও একই রকমের। এখানে ওই যে তোমার একটা স্ট্যান্ডার্ড দুইটা স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে, মানে অঙ্কটা একই একই ডেটা দিয়ে শুধু দুইটা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আমাকে দুইবার অঙ্কটা করতে হবে। আচ্ছা, একটু ছোট দেখে একটা অঙ্ক নিই। এইটা 547, ছোট মানে পড়তে কম ইয়ে লাগবে, গল্পটা ছোট ছোট গল্পওয়ালা একটা অঙ্ক। আচ্ছা, কি বলছে? অন দ্য বেসিস অফ পাস্ট এক্সপেরিয়েন্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ার ইন পেনসিলভেনিয়া হ্যাভ নোটিস দ্যাট 5% of all cars coming in for their annual inspection fail to pass. তার মানে ফেইলের প্রবাবিলিটি হলো 0.05, পাসের প্রবাবিলিটি 0.95। আমরা লিখে রাখি। আচ্ছা, এটা আমরা আমাদের জানা থাকলো। এই ইন্সপেকশন, গাড়ির যে ইন্সপেকশনে যায় আমাদের ওই যে বিআরটি এতে যেমন যায়। আচ্ছা, ইউজিং দ্য নর্মাল অ্যাপ্রক্সিমেশন অফ বায়োনোমিয়াল, তার মানে এখানে একটা বায়োনোমিয়াল সিচুয়েশন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে করব। ঠিক আছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি বিটুইন 7 to 18 of next 200 cars. সো এইবার আমাদের আসল ঘটনাটা আসছে। we have n equal to 200 তাহলে হ্যাঁ, n equal to 200, 7 থেকে 28 of the next 200 cars to enter the inspection will fail. তো যেহেতু ফেলটা আমাদের probability of failure বের করতে হবে, which is 7x 18, এই প্রবাবিলিটি বের করতে হবে, ফেলিং প্রবাবিলিটি। তাহলে আমাদের প্রথম যেটা নিয়েছিলাম, আচ্ছা এখান থেকে আউট হয়ে যাই, আমাদের যা ইনফরমেশন পেয়ে গেছি। সো আমরা যেটা ফেইলের প্রবাবিলিটি বলেছিলাম ওইটাই অ্যাকচুয়ালি পি, আর এইটা হলো কিউ। তাহলে আমরা পি জানি, কিউ জানি, এবং নর্মালি যেহেতু এখানে তো এক্স না আর লিখবো, তাহলে আমরা যেহেতু বাইনোমিয়াল, হ্যাঁ, এবং আর এর ভ্যালু জানি 7 থেকে 18। ওকে, সো দিস ইজ হ্যাঁ, তা আমাদের কিন্তু করতে হবে বাইনোমিয়াল দিয়ে না, নর্মাল দিয়ে। নর্মাল দিয়ে করতে গেলে আমাদের মিউ লাগবে এবং সিগমা লাগবে। মিউ হলো এনপি মানে 200 ইন্টু 0.05, আর সিগমা ইকুয়াল টু, মনে আছে, √/n PQ 95। ওকে, তাহলে ভ্যালুগুলো আমরা বের করি। 200 ইন্টু 0.05 মানে হলো 10, তারপর মিউ ইজ 10। মানে নাও উই আর টকিং অ্যাবাউট এ নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে মিউ হলো 10, সিগমা হলো, সিগমার ভ্যালুটা বের করি, সিগমা ইজ √200 ইন্টু 0.05 ইন্টু 0.95, 3.08। 3.08 গুড। আচ্ছা, হ্যাঁ, এবং এইটা তো এখন করতে পারবা, 7 10 এর বামে 18। সো আমাদেরকে এই প্রবাবিলিটিটা বের করতে হবে। সো বাকিটা পারবা নিশ্চয়ই। এটা হচ্ছে x লোয়ার লিমিট, এটা x আপার, বা এটা লেফট এটা রাইট তাও বলতে পারো, ওটা লেফট এটা রাইট। সো এখন এটা কমপ্লিট করতে পারবা তো? পারবো স্যার। ওকে, বাকিটা করবা। ইয়েস স্যার। টাইম তো প্রায় শেষ। ঠিক আছে, আমরা শেষ করার আগে আরেকটা প্রবলেম দেখে শেষ করে দিই।
এইভাবে করে কুইকলি দেখে শেষ করে দিই। স্যার আপনি এই রেকর্ডটা কোথায় দিবেন? এই রেকর্ড লাগবে? আজকে রেকর্ড তো দিতে যাচ্ছি না। আজকে রেকর্ড হ্যাঁ এইটা দিলে আমাকে ইউটিউবে দিতে হবে। আজকেটা দিতে যাচ্ছি না, যে যারা অ্যাটেন্ড করে নেই তারা তো আবার হ্যাঁ এই রেকর্ড দেখে আবার বেনিফিট পেয়ে যাবে। যারা এতক্ষণ ধরে করলো আর যারা করবে না, দুটোর মধ্যে আমার কাছে রেকর্ড থাকে, যেটা দরকার হয় দেই, দরকার এতদিন দরকার হয় নাই, আমার মনে হয়েছে সবগুলোই তোমরা ভালোই পারতেছো, জন্য দেই নাই। এটা কি লাগবে? কি সমস্যা? চলে গেল কেন? ওকে, ওকে, আমরা 549টা একটু দেখে নিতে যাচ্ছি যাওয়ার আগে, জানে সে পহলে, কারণ এটা ওই যে ছোট্ট একটা প্রবলেম, ছোট প্রবলেম হলে দেখতে সুবিধা হয়। শোনা যাচ্ছে তো? মাঝে মধ্যে একটু চলে গেছিল নেট। আচ্ছা, হ্যাঁ জি একটু স্যার, মুছে নেই। না, জিজ্ঞেস করছিলাম এটা আজকেরটা কি লাগবে, তাহলে আমি করে দিব, আপ করে দিব, ইউটিউবে করতে হবে আর কি এখন তো। হ্যাঁ, স্যার আগেরগুলা সহ এতগুলা মানে আপনি আগের কোথায় গুলা যা ড্রাইভ হয়েছে লিংকে হয়ে গেছে। রাখছেন দেখুন। আচ্ছা, মরিন লুইস এন্ড এডিটর পরে রেকর্ড হচ্ছে তো মনে হয় নাকি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। Editor for a large publication company calculates that it requires 11 months on average to complete the publication process from manuscript to finished good. Average তার 11 month লাগে আর কি। So that is লেখা রাখি আমি new 11. Okay. Complete the publication process from manuscript to finished book with a standard deviation of 2.4. Standard deviation 2.4. She believes that the normal distribution well distributes the distribution. So it is a approximate would say it is normally distributed. Out of 19 books she will handle this year, approximately how many will complete the process in less than a year? So তার হলো 19 books, x is 90. Approximately how many will complete the process in a year? Publication হ্যাঁ, তো 11 মাস, কিন্তু সে লিমিটটা দিয়েছে আবার হলো হ্যাঁ 11 মান্থ। ওকে, so which means এই ছবি আঁকি আমরা, এখান থেকে আউট হয়ে যায় 1 ইয়ার। এটা হলো তার আপার লিমিট। ওকে, কি দাঁড়াচ্ছে? নিউ ইকুয়াল টু 11, সিগমা হলো 2.1, 11 মান্থ। হ্যাঁ, তো তার কাছে 19টা বই আছে, কিন্তু 1 বছরের মধ্যে। সিগমাটা 2.1 না 2.4 স্যার? 2.4, ও 2.4, হ্যাঁ 2.4, ইয়েস 2.4, 11 মান্থ। ওর হলো আপার লিমিট দিয়েছে 12 মান্থ, ঠিক আছে? 12, x ইকুয়াল টু 12। এখন এই 12 মাসের মধ্যে সে তার কাছে 19টা বই আছে, ওই x 19টা, ওটা হ্যাঁ 19টি পণ্য আসবে। আপার লিমিট 11 মান্থ মানে হলো x is 1 year, সো আমরা দেখতে যাচ্ছি যে 12, হ্যাঁ কবে কিছু আসে যায় না, শুধু একটা রাইট হ্যান্ড সাইডটা আর কি। তো which is 11 minus
sorry 12 minus 11 divided by 2.4, এইটা হলো আমাদের z। এই z টা আমরা বের করব এবং বের করে আমরা যে মানে কি বলে যে হ্যাঁ 1 divided by 1 divided 0.41 হ্যাঁ হ্যাঁ সিগমা এ আসে 0.41 স্যার 0.41 হ্যাঁ z আসে 0.41। আচ্ছা এইটার এগেইনস্ট আমরা পিটা বের করব। আচ্ছা পিটা বের করে আসি। ফুল স্ক্রিন দিয়ে দিচ্ছি শেয়ারিং। হুম 0.41 এর হয় হলো 1591। তার মানে দেখা যাচ্ছে এখানে তো 50% আছেই, সো প্রবাবিলিটি হলো 0.6591। এইটা হলো প্রবাবিলিটি যে তার মানে এত 12 মাসের মধ্যে যেহেতু 11 হলো তার এভারেজ টাইম। হ্যাঁ স্যার এখন 19টা 0.65 না 15 স্যার 15 তো এইটুকু, আর Yes, সে sir. তো আপ টু 12 মান্থ, তাহলে 12 মাস পুরা তার কতটুকু হবে? এইটার সাথে এখানে যেটা আসছে 0.1591 এখান থেকে এইটা যেটা আসছে সেটা তো হলো এইটুকু, কিন্তু তার 12 মাসে তো বাকিটা তো পুরাটা আছেই। তাহলে টোটাল পার্সেন্টেজ হলো যে 12 মাসের মধ্যে Yes, sir. পারবে হলো এত পার্সেন্ট কেস। এখন তার 19টা বই আছে, 19টা বইয়ের মধ্যে কয়টা বই সে 12 মাসে পারবে? সেটা হবে হলো 19 ইন্টু 0.6591, মানে 19 ইন্টু 0.6591 মানে 12.52। তো 12.52 হয়ে তো লাভ নাই, আরেকটা বই হাফ হয়ে লাভ কি? ওই বইটা কি বাজারে বিক্রি করতে পারবে? বাজারে তো যাবে না। তো আমরা উইল কল ইট 12। তার কাছে 19টা বই আছে, এক বছর 12 মাসের মধ্যে, এক বছরের মধ্যে সে সেখান থেকে 12টা বই ইনফ্যাক্ট পাবলিশ করে বাজারে দিতে পারবে। বুঝা গেছে? Yes, তাহলে sir. আমরা হ্যাঁ আজকে আমরা এখানে শেষ করি, এখানে শেষ করে এইটা দিয়ে দিব। আজকেরটা লাগবে? জি স্যার দিয়ে দেন। আজকে তো লাগবে না, আজকে তো জি সময় ছিল। স্যার লাগবে স্যার। ও হ্যাঁ ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আমাদের দেখা হবে শনিবারে। শনিবারে আমরা উইল স্টার্ট এ নিউ চ্যাপ্টার। এখানেই আছে, এখানেই পিছন দিকে আছে, তোমরা দেখে হ্যাঁ দেখে নিও। ওই যে কি বলে স্যাম্পলিং এন্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। ওকে ওই ওইটা একটু দেখে আইসো। আচ্ছা লিংক আছে, আমি লিংক দিয়ে দিব, কিছু রিলেটেড কিছু লিংক আছে আমার কাছে, লিংকগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। Sir. Sir, আদাব। ধন্যবাদ।